সুপ্রিয় দর্শক বিন্দু, আজকে আমরা দরজাল ও ফিতনা গুনাহ থেকে কিভাবে বাঁচব সে নিয়ে আলোচনা করব। 2055 সালে পৃথিবীতে প্রযুক্তি এতটাই উন্নতি হয়েছে যে মানুষ ঘরে বসে ভার্চুয়াল জগতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমানে মানুষ অনেক কাজে সহজ করে দিছে, কিন্তু এর সাথে সাথে বেড়ে গেছে নতুন ধরনের ফিতনা। এই সমাজে বাস করত এক যুবক, তার নাম ছিল হামজা। ছোটবেলা থেকে সে কোরআন তেলাওয়াত করতে ভালোবাসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করার চেষ্টা করতেন। তার বাবা সবসময় বলতেন, বাবা, এমন এক সময় আসবে যখন সত্যকে ধরে রাখা হাতের জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে। হামজা তখন এই কথাটি গভীরতা বুঝতে পারেনি, বাবার কথাটা। একদিন তার বন্ধু-বান্ধব তাকে এমন একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দিতে বলল, সেখানে মানুষ ব্যস্ততা ভুলে গেলে কল্পনা জগতে ঢুকে থাকে, যেখানে হারাম বিনোদন ও মিথ্যা প্রচারণ এবং ঈমান দুর্বল করে দেয়। এমন অসংখ্য বিষয় ছিল। বন্ধুরা বলল, এটা না করলে তুমি এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। হামজা কিছুক্ষণ চিন্তা করলো, তারপর নিজের হাতের ফোনটায় বের করে কোরআনের আয়াত পড়া শুরু করলো। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল, নিশ্চিত আমার আল্লাহ মুক্তকারীর সঙ্গে আছে। তার হৃদয়ে শান্তি হয়ে গেলেন। সেই থেকে প্ল্যাটকর্ম থেকে দূরে থাকার সিদ্ধান্ত করলেন। কয়েক মাস পর তিনি নতুন আরেকটি ফিতনা দেখা দিল। মানুষ সত্য মিথ্যা যাচাই না করে কৃত্রিম ভিডিও ও সংবাদ বিশ্বাস করতে শুরু করলো। অনেক মানুষ ভুল হয়ে পড়ল, কিন্তু হামজার প্রতিদিন কোরআনের তেলাওয়াত করতেন এবং সহিশুদ্ধ হাদিস পড়তেন। সে জানতো কোনো খবর যাচাই ছাড়া বিশ্বাস করা উচিত নয়, তাই সে গুজব ছড়ানো থেকে নিজেকে রক্ষা করত। তারপর এলো সবচেয়ে বড় পরীক্ষা। একদিন শক্তিশালী প্রতিষ্ঠান যুবকদের বিপুল অর্থ প্রভাব দেখাতে লাগলো। সৎ ছিল তাদের কিছু ইসলামী বিরোধী প্রচারণার অংশ নিতে হবে। অনেকের অর্থের লোভে রাজি হয়ে গেলেন, কিন্তু হামজার মনে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষা যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ত্যাগ করলে আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দান করে। সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন। কিছুদিন পর হামজার সততা ও নৈতিকতার কারণে একটি সম্মানজনক প্রতিষ্ঠানে কাজের সুযোগ হলো। সেখানে সে মানুষের উপকারে প্রযুক্তি ব্যবহার করতে লাগলো। বছর কয়েক পর একদল তরুণ তার কাছে এসে জ্ঞান করলো, ভাই, এত ফিতনার যুগে আপনি তার কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাই, এত ফিতনার যুগে আপনি কিভাবে নিজেকে রক্ষা করলেন? হামজা মুচকি হেসে বললেন, আমি নিখুঁত ছিলাম না, আমি ভুল করছি, কিন্তু যখনই পথ হারাতে বসছি, কোরআনের কাছে ফিরে গিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরছি। এই দুটি আমাকে বাঁচাচ্ছে। তরুণরা নীরব হয়ে তার কথা শুনছে। সেদিন হামজা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
সে বুঝতে পারলেন যুগ বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু সত্য পথ কখনো বদলায় না। কোরআনের সুন্নত হলো সেই আলো যার প্রতিটি যুগে অন্ধকারের ফিতনা থেকে মানুষকে নিরাপদ পথে দেখায়। হামজার জীবনে শান্তি ফিরে এসলো। সে মনে করছিল বড় বড় পরীক্ষাগুলো হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে ফিতনার যুগেই ইমানদার মানুষের পরীক্ষা কখনো পুরোপুরি শেষ হয় না। একদিন বিশ্বজুড়ে একটি নতুন প্রযুক্তি চালু হলো। মানুষ তাদের চিন্তা, অনুভব এবং স্মৃতির একটি ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে পারত। এর ফলে তারা মুহূর্তে জ্ঞান অর্জন করতে পারত, ভাষা শিখতে পারত এবং দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারত। প্রথমে বিষয়টা খুব উপকার মনে হলো, কিন্তু ধীরে ধীরে মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে যেতে লাগলো। তারা প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়লেন, সে নিজেদের অন্তরকে আর যাচাই করতেন না। হামজা অনেক সৎকর্মে তাকে বলল, হামজা অনেক সহকর্মীর তাকে বলল, তুমি এই সিস্টেম যুক্ত হলে তাহলে তোমার কাজে আরো সহজ হবে। হামজা বিষয়টি নিয়ে গবেষণা করলেন। সে দেখলো এই কিছু সুবিধা থাকলেও অনেক মানুষের এর কারণে নামাজ অমনোযোগিতা হয়ে পড়ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং বাস্তব জীবনকে ভুলে যাচ্ছে। সেদিন রাতে হামজা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সে আল্লাহর কাছে হেদায়েত চাইল। পরের দিন সে সিদ্ধান্ত নিলে প্রযুক্তি ব্যবহার করবে, কিন্তু এমনভাবে নয় যেতে ঈমানের ক্ষতি হয়। সময় গড়াতে লাগলো। একদিন একটি বড় সংকট দেখা দিলেন। হঠাৎ করে সেই নেটওয়ার্ক ক্রিম দেখা দেয়। কোটি কোটি মানুষের ক্ষতি হয়ে পড়ল। যারা সম্পূর্ণভাবে এর উপর নির্ভরশীল ছিলেন তারা স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে। কিন্তু হামজা শান্ত ছিলেন, কারণ সে তার হৃদয়ের কেবল প্রযুক্তির সাথে নয়, কোরআনের সাথে যুক্ত রেখেছিলেন। মানুষ তার কাছে এসে জানতে চাইলেন, তুমি এত স্থির থাকো কিভাবে? হামজা বলল, যে হৃদয়ে আল্লাহর স্মরণ জীবিত থাকে সে কোনো সৃষ্টির উপর সম্পূর্ণ নির্ভরশীল হয় না। তার এই কথাগুলো অনেকের মনের ভরিয়ে তুলল। এরপর হামজা কিছু তরুণকে নিয়ে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান করলেন। সেখানে তার প্রযুক্তির পাশাপাশি কোরআন ও সুন্নতের চরিত্র গঠন ও সত্য মিথ্যায় যাচাই করার শিক্ষা দিতে। কয়েক বছর পর সেই শিক্ষা কেন্দ্র থেকে এমন এক প্রজন্ম গড়ে উঠছে যারা আধুনিক জ্ঞান ও দক্ষ ছিলেন এবং ঈমানের দৃঢ় ছিলেন। হামজা তখনই বুঝতে পারল, ফিতনা থেকে বাঁচার শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য হেদায়েতের পথে তৈরি করা একটি বড় দায়িত্ব। রাতে আকাশের দিকে তাকিয়ে সে বলল, হে আল্লাহ, যদি বেঁচে থাকি আমাকে কোরআনের সুন্নতের পথে অটল রাখো এবং আমারে আল্লাহর অন্যদের উপকৃত করুন, আর এর হৃদয় প্রশান্তে ভরে উঠুক। হামজার প্রতিষ্ঠিত শিক্ষা কেন্দ্রকে এখন অনেক দূর পর্যন্ত পরিচালনা হয়ে গেছে। বিভিন্ন শহর থেকে তরুণরা সেখানে আসে তার প্রযুক্তি শিখতে, পাশাপাশি কোরআন ও সুন্নতের আলো নিজেদের চরিত্র গঠন করত। কিন্তু শয়তান কখনো মানুষের সৎ কাজে দেখে খুশি হয় না। একদিন পৃথিবীতে নতুন এক ফিতনা ছড়িয়ে পড়ল। একটি শক্তিশালী গোষ্ঠী দাবি করতে লাগলেন সে মানুষ আর আল্লাহর নির্দেশনা প্রয়োজন নাই, তাদের মতো উন্নত প্রযুক্তি মানুষের জন্য যথেষ্ট। অনেক মানুষ এই ধারণা প্রভাবিত হয়ে পড়ল,
তারা ধীরে ধীরে কোরআনের অধ্যায় ছেড়ে দিতে লাগলো, আল্লাহর উপর ভরসা ও পরবর্তীতে কেবল প্রযুক্তির উপর নির্ভরশীল করতে শুরু করলো। হামজা যখন এইসব দেখলেন তখন তার মনে হলো বড় আক্রান্ত হয়ে উঠো। সেদিন ফজরের নামাজের পর সে কোরআন তেলাওয়াত করছিলেন। একটি আয়াত অর্থ তার হৃদয়কে নাড়া দিলেন। আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে পথে আটকাতে পারে না। সে বুঝল মানুষের অন্তর পরিবর্তনের মালিক আল্লাহ, তার কাজ হলো সত্যের পৌঁছিয়ে দেওয়া। এরপর হামজা তার ছাত্রের বিভিন্ন স্থানে গিয়ে মানুষকে স্মরণ করতে লাগলো, প্রযুক্তি আল্লাহর দেওয়ার একটি নেয়ামত হতে পারে, কিন্তু তার কখনো আল্লাহর বিকল্প হতে পারে না। প্রথমে খুব কম মানুষ তার কথা শুনল, অনেকে তাদেরকে হাসিয়ে উড়িয়ে দিলে। কিন্তু হামজা হতাশ হলেন না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা স্মরণ করলেন। মক্কার প্রথম যুগেও সত্য গ্রহণকারীর মানুষের অসংখ্য খুব কমই ছিলেন, তবুও দাওয়াত বন্ধ হয়নি। এক রাতে প্রভাব ঝড়ে শুরু হলো। বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাও বড় অংশ অচল হয়ে পড়ল। যারা এইসবের জন্য প্রযুক্তির উপর নির্ভরশীল ছিলেন তারা ভবিষ্যৎ বিপাকে পড়লেন। তখন অনেক মানুষ হামজার শিক্ষাকেন্দ্রে আশ্রয় নিতে এলেন। তারা দেখলেন এখানকার মানুষের শান্তিতে আছেন, তারা নামাজ পড়ছেন, একে অপরকে সাহায্য করছেন এবং আল্লাহর উপর ভরসা করছেন। একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেন, আমার যন্ত্রকে সব কিছু ভেবেছিলাম। আমরা যন্ত্রকে সবকিছু ভেবেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারলাম মানুষের হৃদয় শক্তি আল্লাহর স্মরণ। এই ঘটনার পর বহু মানুষ আবার কোরআনের দিকে ফিরে আসতে শুরু করলেন। হামজা ছাত্রদের বললেন, মনে রেখো, ফিতনা সবসময় নতুন রূপে আসবে, কখনো অর্থের মধ্যে, কখনো ক্ষমতার মধ্যে, কখনো প্রযুক্তির মাধ্যমে। কিন্তু যে ব্যক্তি কোরআন ও সুন্নাত আঁকড়ে ধরে রাখতে পারবে আল্লাহ তাকে পথ দেখান। সেই শিক্ষাকেন্দ্রের তরুণরা নতুন উদ্যোগ ইসলাম শেখানোর কাজে নেমে পড়ল। বছর পেরিয়ে গেলেন, হামজার চুল সাদা রং ছুঁয়ে পড়লে শুরু করলেন, কিন্তু তার হৃদয়ে কোরআনের আলো আগের মতোই উজ্জ্বল। পৃথিবী আবারও বদলে গেছে, মানুষ জীবনে অনেক সহজ হয়েছে, কিন্তু অন্তরে শান্তি যেন দিন দিন কমে যাচ্ছে। উন্নতি যতই বাড়ছে ততই মানুষের সত্যিকারের উদ্বেগ ভুলে যেতে শুরু করলেন। একদিন হামজার একটি প্রিয় ছাত্র সালমান মুখে তার কাছে এসে বললেন, ওস্তাদ, আমার চারিদিকে এতই বিতর্ক দেখতেছি যে অনেক তরুণ সত্য মিথ্যা যাচাই বুঝতে না পারায় আমি কি করব? হামজা কিছুক্ষণ নীরব হয়ে বললেন, তারপরে বললেন, যখন সমুদ্র উতাল পাতাল হয় তখন দক্ষ ও নামিক আকাশের তারা দিকে তাকিয়ে পথ খুঁজে নেয়, আর মুমিনরা তারা হলেন কোরআনের সুন্নত। সালমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। এর কিছুক্ষণ পর একটি নতুন মতবাদ ছড়িয়ে পড়ল। তারা বলল, ধর্ম শুধু ব্যক্তিগত বিষয়, সমাজের এর কোনো প্রয়োজন নেই। এই ধারণা দ্রুত প্রিয়জনীয় হয়ে উঠল। অনেক তরুণ এতে আকৃষ্ট হলো। হামজা ও তার ছাত্ররা মানুষের কাছে পৌঁছানো শুরু করলেন। তারা তাৎক্ষণিক বিবেচনা নয়, বরং সুন্দর আচরণ, জ্ঞান এবং
প্রয়োগ মাধ্যমে ইসলামের শিক্ষা তুলে ধরতে লাগলো। একদিন এক যুবক হামজাকে বলল, আপনারা এত কষ্ট করেন কেন? পৃথিবীতে তো অনেক দিকে এগিয়ে যাচ্ছে। হামজা হাসলেন। তিনি বললেন, যে পথে মানুষকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, সেখানে প্রকৃতি অগণিত, আর যে পথে মানুষকে তার রবে থেকে দূরে সরিয়ে দেয়, তা তত আবিষ্কৃত হোক না কেন, শেষ পর্যন্ত ক্ষতির পথ। যুবকটি দীর্ঘক্ষণ চুপ করে রইল। কয়েক মাস পর সে আবার ফিরে এলো। এরপর তার চোখে ছিল অনুতপ্ত ও আন্তরিকতা। সেই বলল, আমি বুঝতে পেরেছি, জ্ঞান শুধু মস্তিষ্ক সীমাবদ্ধ করে, কিন্তু ঈমান হৃদয়কে জীবিত করে। হামজার চোখে আনন্দিতে অশ্রুতে জলে ভরে গেলে সেদিন রাতে তিনি সেজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝলেন, একজন মানুষের হেদায়েত পাওয়া অনেক বড় সম্পদ। তিনি তার ছাত্রদের ডেকে বললেন, মনে রেখো, তোমরা শুধু নিজের ঈমান রক্ষা করবা না, মানুষের জন্য রহমত কারণ হবে। মানুষকে আল্লাহর দিকে ডাকবে, জ্ঞান ও ধৈর্য উত্তম চরিত্র দিয়ে। ছাত্রটা দৃঢ় কণ্ঠে বলল, ইনশাআল্লাহ ওস্তাদ। রাত গভীর হলো। আকাশ ভরা তারা ঝলমল করছে। হামজা আকাশের দিকে তাকিয়ে ভাবলেন, পৃথিবী যতই বদলাক, সত্য কখনো বদলায় না। কোরআনের আলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সুন্দর একটা জীবিত জীবন। তার শিক্ষা কেন্দ্র থেকে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হলো। পৃথিবীতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সেখানে আসেন। তারা শুধু প্রযুক্তি ও জগৎ জ্ঞান নয়, কোরআনে সুন্নত আলোচনা জীবনে গড়ে তোলার শিক্ষা লাভ করেন। একদিন হামজা লক্ষ্য করলেন, নতুন প্রজন্মের অনেকে জ্ঞান অর্জন করছে, কিন্তু ধৈর্য ও আত্মসংযস্ত অভাব দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস অভাব দেখা যাচ্ছে। তারা দ্রুত ফলে চাইলেন, দ্রুত সফলতা চান, কিন্তু দীর্ঘ সংগ্রামের মূল্য বুঝতে চায় না। তিনি আর ছাত্রদের একাই করলেন। নরম কণ্ঠে বললেন, তোমরা জানো, একটা বিশাল কৃত্রিম একদিন বড় হয় না। বছরের পর বছর ঝড় বৃষ্টি সহ্য করে সেই শক্তিশীল হয়ে ঈমান তেমনই হয়। একজন ছাত্র জিজ্ঞাসা করলেন, ওস্তাদ, ভবিষ্যতে যদি ফিতনা আরো বেড়ে যায়? হামজা উত্তর দিলেন, ফিতনা বাড়বে, কিন্তু আল্লাহর সাহায্য থাকবে। শত হলো তোমরা সত্যকে ছেড়ে দিবে না। সেদিন তিনি তাকে 3টি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। প্রথম, প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখবা, অল্প হলো। দ্বিতীয়, সুন্নতকে জানবেন না, জীবনে বাস্তবায়ন করবেন, মানুষের উপকার করবেন, কারো উত্তম চরিত্র দাওয়াতের সবচেয়ে শক্তিশালীর মধ্যে। ছাত্ররা মনোযোগ দিয়ে প্রতিটি কথা রাখলো। কয়েক বছর পর হামজার শরীরের অবস্থা দুর্বল হয়ে পড়ে। তিনি বুঝতে পারলেন, দুনিয়ার সফর শেষ হওয়ার সময় হয়ে গেছে। এক সন্ধ্যায় তিনি শিক্ষা কেন্দ্রে উঠে বসেছিলেন। চারপাশে তার ছাত্ররা। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি যখন তরুণ ছিলাম তখনই ফিতনা ছিল, আজও আছে, কিন্তু আমি একটি বিষয় শিখছি, যে আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেয় না। ছাত্রদের চোখে ভিজে উঠল। হামজা আবার বললেন, তোমরা হয়তো আমাকে একদিন আর পাবে না, কিন্তু কোরআন থাকবে, সুন্নত থাকবে, এগুলা শক্তভাবে ধরে রাখবে। সেদিন উপস্থিত সবাই নীরবে কান্না করতেছে। কিছুক্ষণ পর হামজা অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু তার মুখে অভিযোগ ছিল না। তিনি বারবার কোরআন তেলাওয়াত করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তার শেষ উপদেশ ছিলেন, মানুষ বদলাবে, যুগ বদলাবে, প্রযুক্তি বদলাবে, কিন্তু আল্লাহর পথ কখনো বদলাবে না। সেই পথে অটল থাকো।
তার ছাত্ররা এই কথাগুলো শুনে নিজেকে জীবনের মূল্যনীতি বানিয়ে নিলেন। হামজার জীবনের গল্প শেষ হলো, তার শিক্ষা শেষ হলো না। তার ছাত্ররা বিভিন্ন স্থাপন করে ছড়িয়ে পড়ল, সত্যের আলো পৌঁছিয়ে দিতে লাগলো। এভাবে এক যুবক কোরআনে সুন্নত আঁকড়ে ধরে বহু মানুষের জীবনে হেদায়েতের কারণ হয়ে দাঁড়ালো। হামজার ইন্তেকালের বহু বছর কেটে গেলে কিন্তু তার শিক্ষা কেন্দ্র এখনো চালু আছে। তার ছাত্ররা এখনো শিক্ষা, তার ছাত্ররা নতুন প্রজন্মের দর্শক। পৃথিবীতে আরো উন্নয়ন হতে লাগলো। মানুষ মহাকাশ বসন্ত স্থাপন করলে উন্নত প্রযুক্তির মাধ্যমে মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করতে পারল। কিন্তু একটি বিষয় অপরিবর্তন রয়ে গেল, মানুষের হৃদয়ের প্রয়োজন। নতুন প্রজন্মের এক তরুণ ছিলেন, তার নাম ছিল ইয়াসিন। সেই হামজার গল্প শুনে বড় হয়েছে। শিক্ষাকেন্দ্র লাইব্রেরি হামজার হাতে লেখা কিছু নোট সংরক্ষণ করেছিলেন। একদিন ইয়াসিনী সেই নোটগুলো একটি পড়লেন। সেখানে লেখা ছিল, যখন চারপাশ অন্ধকার বেড়ে যায় তখন আলোকে দোষ দিও না, বরং আলোকে আরো উজ্জ্বল করো। এই কথাগুলো তার হৃদয় নাড়া দিল। সে সময় পৃথিবীতে নতুন এক সমস্যা দেখা দিচ্ছে। মানুষ এতই বেশি তথ্য মধ্যে ডুবে গেছে যে তারা সত্য ও মিথ্যা যাচাই করতে কষ্ট পাচ্ছেন। গুজব এবং মিথ্যার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ছে। ইয়াসিন সিদ্ধান্ত নিলেন, সে মানুষের মাঝে সত্য যাচাই করার সংস্কৃতি গড়ে তুলব। সে কোরআনের শিক্ষা অনুযায়ী যাচাই বাছাই, সততা এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ নিয়ে কাজ শুরু করলেন। ধীরে ধীরে তরুণ তার সঙ্গে যুক্ত হলেন। একদিন তিনি এক কিশোরকে জিজ্ঞাসা করলেন, ভাই, এত বিদ্রোহের মধ্যে আমরা কিভাবে সঠিক পথে চলব? ইয়াসিন হাসলেন। তার হামজার শেখানো কথাটি বললেন, প্রথমে কোরআনের দিকে তাকাও, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের দিকে তাকাও। যদি কোনো বিষয় এমন বিপরীত হয় তবে তখন আকর্ষণ হোক, এই গ্রহণ করো না। কিশোরের মাথা লাড়া দিল। সেই দিন রাতে ইয়াসিনী শিক্ষাকেন্দ্র পুরোটি দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গায় যেখানে বহু বছর আগে হামজা ছাত্রদের উপদেশ দিয়েছিলেন। আকাশে অসংখ্য তারা জ্বলছে। ইয়াসিনের মনে মনে বলল, হে আল্লাহ, যেমনি আপনি হামজাকে সত্যের পথে অটল রেখেছেন, তেমনি আমাদেরকে অটল রাখুন। হঠাৎ মনে হলো, একজন মানুষের জীবনে শেষ হয়ে যেতে পারে, কিন্তু তার রেখে যাওয়া নেক কাজগুলো শিক্ষা ও প্রজন্মের পরের প্রজন্ম বেঁচে থাকে। সেই রাতে থেকে ইয়াসিনের নতুন উদ্যোগ কাজ শুরু করলেন। তো আমরা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর পথ কখনো ছাড়া যাবে না। মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। তো আপনারা দয়া করে সবাই সত্য মিথ্যা যাচাই করবো ইনশাল্লাহ। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। আর হামজার মতন আমাদের আল্লাহর প্রতি, রাসূলের প্রতি সুন্নত পালন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।